আবার আজকে বলি, আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন, এটা শিরক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, শিরক। দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শিরক। আল্লাহ ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করা শিরক। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক। আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা শিরক। এইরকম অগণিত শিরক আমাদের সমাজে রয়েছে। কাজে শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকওয়া করেন, তাহাজ্জুদ পড়েন, তাহলে কি আল্লাহর ওলি হবেন নাকি? হবে না, শয়তানের ওলি হয়ে যাবেন। ওইরকম ইবাদত বন্দেগী তো আবু জেহেল করত। হাজিরিন, ঈমানের দ্বিতীয় অংশ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? গতদিন আমরা আলোচনা করেছি, আজকে বিস্তারিত বলবো না, অনেকেই নতুন এসেছেন, এজন্য বলি ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কোনো মুর্শিদ নেই, হাদি নেই। আমাদের একমাত্র মাবুদ কে? আর একমাত্র মুর্শিদ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।